নর্থ সাউথের এক শয়তান, ওই ছেলে কোরআন শরীফ ছিঁড়ে নিজের পায়ের নিচে দিয়ে ডলিয়ে করে তারপরে ভিডিও করছে। হারামজাদা, সাহস কত বড়! ওদের একটা উদ্দেশ্য আছে, ওদের উদ্দেশ্য হলো এদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো। কি কথা কর না, ঠিক আছে না? রাষ্ট্রের উচিত ওরে ধরে নিয়ে কায়দা মতো বাটাম চালান দেওয়া। কারণ এদেশ শান্তি সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমান এদেশে মারামারি করবে কেন? কি কথা কর না কেন? এদেশে হিন্দু মুসলমান কেন মারামারি করবে? হিন্দুর কাজ হিন্দু করুক, মুসলমানের কাজ মুসলমানের করুক। ওর সাহস কি করে হয়? কোরআন শরীফ পায়ের নিচে দিয়ে তারপরে দলিত বলিত করে ভিডিও করছে, আবার মাপ চায়। ও চাইছিল এদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, এদেশের ওর উপর ক্ষিপ্ত হয়ে মুসলমানরা এই মন্দির টন্দির ভেঙে ফেলুক, ওর উদ্দেশ্য ছিল এটা, কিন্তু পারে নাই। রাষ্ট্রের উচিত ওরে ধরে নিয়ে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেওয়া, ওকে জেলখানার থেকে না সারা, কারণ উদ্দেশ্য ভিন্ন আছে, খুব মারাত্মক উদ্দেশ্য। ওর মতো কত শুকরা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। বেটা চেঙ্গিস খান 5 কোটি মানুষ হত্যা করার পরেও খাওয়ারিজম সাম্রাজ্যের রাজধানী যেই দিন সে দখল করেছিল চেঙ্গিস, জানেন 3 দিনে 12 লক্ষ মুসলমান জবাই দিয়েছে। তারপরেও সে কালেমার বুলন্দ আওয়াজ বন্ধ করতে পারে নাই। আর তুমি এসে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়ে মুসলমানের ইসলাম এদেশ থেকে বিতাড়িত করবা। বেটা শুকরা, 800 বছর এদেশ আমরা শাসন করেছি। কথা করলে বলে কত বছর? তোর মুসলমানের ইতিহাস তোমরা জানো না? 800 বছর। 800 বছরই উপমহাদেশ আমরা শাসন করেছি। শুধু ওলিদের দোয়া। কাদের দোয়া? না। বলে কেন? যদি হযরতে শাহজালাল ইয়ামানী মুজাররিদি সেদিন সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই সুন্দর পরিবেশ হয়তো নসিবে হতো না। যদি খাজা বাবা আজমিরি সেদিন তাজমির শরীফ থেকে পানিপথে যদি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই মজলিস হয়তো আমাদের নসিবে হতো না। মৌলভী আজকালকে খাজা বাবা গাজা খাওয়া। আরে বেটা, এই খাজা আসার কারণে তুই ইসলাম পেয়েছিস। তোমার এই মুসলমানি খাতনা দিয়েছে, খাতনা কেটে ফেলছে। নাহলে ওটা কাটা হতো না, তো কপালে নসিব জুটতো না। জাগা মতো হাত দিয়ে রয়েছে। ওটা বুঝে কিছু একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক। হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি আল্লাহ ছিনাই নেই। সব কিছুর মালিক একসাথে বলেন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, দেখে রাতের পরে দিন, দিনের পরে রাত যিনি দিলেন তিনি আল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আপনার দিন রাত পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর কোন শক্তি নাই আপনার দিন রাতের পরিবর্তন করে দিবে, কেউ নাই। সূর্য লড়াইবার ক্ষমতা কারো নাই, পৃথিবী উল্টাইবার ক্ষমতা কারো নাই। সাগর আর মহাসাগর, যাক একটু দয়া হইছে, সাথ দিছে, যাক আমার আহমদ ভাই একটু দয়া লাগছে, আল্লাহ হায়াত দিক। বুড়াটির দরকার, বুড়াটি না থাকলে জোয়ানটির জিন্দিগি বরবাদ। হ্যাঁ বুড়াটি দরকার।
আল্লাহ পৃথিবীতে বৃদ্ধ কেন রাখছে জানেন? এই আপনাদেরকে শোনা, এই যুবকরা ভালো করে শুনেন। নেকড়ে 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 চিনছেননি? শিয়াল 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 মামা খুব মারাত্মক সিটার, হ্যাঁ খুব চালাক। নেকড়ে নেকড়ের দল যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সবার আগে কাদেরকে দেয় জানেন? বুড়া নেকড়ে যদি বুড়াটির আগে দেয়, কারণ তাদের অভিজ্ঞতা বেশি, এরা রাস্তা চিনে কোন দিক দিয়ে যাইতে হবে। আর কুত্তার আল্লাহ নাকের ভিতরে একটা ফাঁড় দিছে, ৪৫ কিলোমিটার দূর থেকে গরু বসছে না বিরিয়ানি রাঁধছে, ওর নাকের ভিতরে বাতাসে ঘিরান আসে। কে দিছে? আর মশা ওরে এমন এক ল্যাব স্টোর দিয়ে দিছে, ল্যাব ফরিদি সাহেবের রক্তের ভিতরে এবি পজিটিভ মশায় দৌড়ে এসে আমার শরীরে বসবে, ও পজিটিভের মশা আসবে না। ওর নাকের ভিতরে কি ল্যাব আল্লাহ বসাই দিচ্ছে, আমার রক্ত কি গ্রুপ ওর তার জানা আছে। ওই জায়গায় চলে এসে বসে খামচি করে। আমি বাসায় গেলে ঢাকাতে তো বুঝেন মশার শহর আর কি, আমাদের রাজধানী। কোনো ভাইয়ার বিদেশে যদি একবার আসে আর মশায় কামড় দিলে কিন্তু আর ১৪ হিসাবে জীবন আসতাম না। মশার শহর, প্রচুর পরিমাণে মশা, বাপরে বাপ কত মশা, এত বরাদ্দ কোথায় যে চলে যায় জানি না, হাওয়া হয়ে চলে যায় টাকা। বুঝতে পারছে? বললে তো আপনারা হার্টস্ট্রোক করবে। এই ৬ মাস আগে, না দুঃখিত ১.৫ বছর আগে ঢাকায় জমি জমা কিনতে যায়, অফিসে বসে রয়েছি বসুন্ধরা। তো ভদ্রলোক আমরা হাউজিংয়ের ইমাম খতিব আমার খুব সম্মান করে, মহব্বত করে। তো বলতেছে হুজুর চা খান। তা চা খাচ্ছি, বসুন্ধরার মাদ্রাসার মোহতামিম সব বসে, আমরা দুজন বসে বসে চা খাচ্ছি, গল্প করতেছি। তো এমন সময় এই ভদ্রলোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, ৬০ কোটি টাকা দিয়ে জমি কিনতে হয়েছে। ভাই সাহেব কত কোটি? ৬০ কোটি টাকা যদি ১,০০০ টাকার বাতিল দিয়ে আপনারা নিয়ে সারতে পারবেন? এত টাকা, ৬০ কোটি টাকা দিয়ে জমি কিনবে, বায়না করতে আসছে। তো বায়না টানা শেষ, চলে যাওয়ার পরে ভদ্রলোক বলতেছে হুজুর ওনারে চিনছেন? না। এত মানুষ কেমনে মনে রাখবে, বেড়া কেনা কুটেন। হুজুর ৬০ কোটি টাকা দিয়ে জমি কিনবে, বায়না করে কেন? লোকটা ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম বেতন কত? ৫০-৬০ হাজার টাকা হইতে পারে। বললাম যে ১ লাখই ধরলাম মাসে, তো বছরে কত? ১২ লাখ। বললাম খরচা বছর দিয়ে ৬ লাখ থাকে, ধরলাম ৬ লাখ টাকা তার থাকে। তাহলে ৩০ বছরে কত? ৩/৬ = ১,৮০,০০,০০০। তো ৩০ বছর বেটার বয়স হলো ৪০, আমার বয়স। তো এই বেটা ৬০ কোটি টাকা কই পাইল? এটা কি জিনে দিয়ে গেছে না ভূতে দিয়ে গেছে? হুজুর না বুঝেন না, ইঞ্জিনিয়ার মাইরে দিছে। এই শোনেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আগেই কইছি হজ যারা করে তোর অধিক খুঁজে দেখেন ২ নম্বর টাকা। এই মনে কি শুনিয়েন না, বহু হাজির ২ নম্বর টাকা দিয়ে হজে গেছে। আল্লাহর কসম করে বলি ১০০ বারও যদি হজ করে, একবারও হজের সওয়াব হবে না, কারণ টাকা হারাম। এই বেটা যদি হজে যায় তাহলে কি হবে? এই আস্তে কনকে জোরে বলেন। ও বেটা গরুর গোশত এখানে খেলে কি হবে? ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? বলে ফরিদ সাহেব কারণ কি? শুয়োরের গোশত হারাম, কুত্তার গোশত হারাম। ওই যে আমাদের জনগণের টাকা, রাষ্ট্রের টাকা মাইরে দিয়ে গরিবের টাকা, এই অন্ধের টাকা, এই আপনার বুবার টাকা, তারপর অসুস্থর টাকা, বৃদ্ধের টাকা, জনগণের টাকা, রাস্তার টাকা, ফকিরের টাকা, মিসকিনের টাকা, আলেমের টাকা, এই তারপরে ডাক্তারের টাকা, সব মানুষের টাকা, দিন মজুরের টাকা, রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, ঠেলাগাড়িওয়ালার টাকা মাইরে দিয়া ও ৬০ কোটি টাকা দিয়ে জমি কিনতেছে। ওই টাকা দিয়ে ও গরুর গোশত খায়, খাসির গোশত খায়। ও শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলে ঠিক কিনা? ও আজকে ঝাইরে দিচ্ছে একদম। খালি আপনারা শুনবেন, ক্যামেরা দেখতেছেন না, জায়গা মতো চলে যায়। হ্যাঁ জায়গা মতো কোন জায়গা যায় জানেন? বহু জায়গাতে ফোন আসে,
হুজুর বওয়াজ বালাই লাগে শুনে। সেদিন এক এসপি সাহেব ফোন দিছে তার বাড়ির মাহফিলের দাওয়াতে, কয় ফরিদি সাহেব শাল্টিং বালাই লাগে, তাকে দিব নি? কাহা দিতে থাকে, শুনো বালা। শোনেন, আমি কিন্তু অরিজিনাল তরিকার কথা বলতেছি। এক কথা মনে রাখবেন, হালাল খাবার ছাড়া কোন জিন্দিগির ইবাদতের 4 পয়সা মূল্য একটা সত্য কথা বলছি। এই জন্য আমার হুজুরের নামে 100 টাকা জুলুম ছিল না। না, এটা সত্য। আপনি যদি তার জিন্দিগি বিশ্লেষণ করেন, গবেষণা করেন, আপনার শরীর হিম হয়ে আসবে। এই জন্য মানুষ দেখার সাথে বলে দিতেন, কি হয়েছে বাবা? হুজুর আমার কিডনি পচে গেছে, ডাক্তার বলছে 7 দিন হয়ে গেছে। বাবা ডাক্তার কি আল্লাহ হয়ে গেল? হোমেন ডাক্তার বলতো, বাবা ওই অমুক ওষুধ আছে না? জি হুজুর আছে। বাবা 7 দিনের ডোজ দিয়ে, ঠিক আছে না? 7 দিনের ডোজ দিয়ে একসাথে বলবেন আল্লাহু আকবার। হয়ে গেছে। মাওলানা লক্ষ্মীপুরী সাহেব একদিন আমারে বলতেছে, বেটা একটা কথা শোনাই তোমাকে। বলেন উস্তাদজি। বলতেছে, বাবারে আমি কয়দিন বাসি না বাসি, তোমার কিছু শোনাই দিয়ে যায়, তুমি কিছু কই। বলো উস্তাদজি বলে। তো বলতেছে, আমি যেখানে দাঁড়িয়েছি হোস্টেলের ওই যে মাঝখানে যে জায়গাটা, এইখানে। বাবা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি না? জি জি উস্তাদজি। তো বলতেছে, এখানে বিরাট বড় খাল ছিল। কথা তো সত্য না? বিরাট বড় খাল ছিল। এই সামনে হেলিপোর্ট, এখানেও খাল ছিল। বর্ষাকালে পানি এসে ভরে যেত। হ্যাঁ, দিনের বেলা ভয় ছিল, বিরাট বড়। এই বর্ষাকালে পানিটা নিয়ে আসতো কি এক কায়দা বায়দা। তা বলতেছে, আমি ডুঙ্গা নিয়ে হুজুর কেবলারা আমি দুজন, হুজুর ডুঙ্গার সামনে, আমি পিছনে ডুঙ্গা বাইতেছি। তো হুজুরের হাতে 2টা মাটির ডলা। একটা মাটির ডলা হেলিপোর্টের দিকে মারে বললেন, বাবা লক্ষ্মীপুরী সাহেব, এখানে এই বড় একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট এখানে হেলিকপ্টারের নাম। যেমনি করতেছেন মনে হয় আপনারা 2-1 বার ঢিল মারছে। তাহলে জোরে বলেন, জোরে জোরে কিপটির করবেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। আসেনি? আসেনি? কিছু আসেনি? এই বলতেছি আসে। এরপরে আরেকটা ঢিল ছুটে মেরে বলতেছে, বাবা এখানে বাংলাদেশে অনেক বড় একটা মাদ্রাসা হবে। মাদ্রাসা হইছেনি? হেলিপোর্ট আসেনি? প্রেসিডেন্টের নাম ছিল নি? একসাথে বলেন আল্লাহু আকবার। তখন ছিল পানি। লক্ষ্মীপুরী ডরায়, হারে এই কথা যদি কালকে আপনি লোকের বলি তা আমার পিঠে, এই কথা কি কওয়া যায়? কই বাবা আমার চোখের সামনে সব দেখছি। যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধু খুব মনোযোগ দেবেন। রব বলতেছেন, রাতকে দিন, দিনকে রাত আমি আল্লাহ বানাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা, মরা থেকে জিন্দা আমি আল্লাহ নিজে বের করে নিয়ে আসি। ও আমার বান্দারা শোনো, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি অগণিত রিজিকের দৌলত মালিক আমি আল্লাহ বানায়া দেই। কথার বারামানা অনেক কথা আপনাদের সামনে বলেছি অল্প সময়ে ভাইজান আমার। এখন আমাদের কাজ হলো সর্বপ্রথম
যারা হুজুর কেবলার মুরিদ হইছেন সাবধান, কখনো হারাম খাবার যেন পেটে না যায়। আল্লাহ কবুল করুন, জোরে জোরে বলেন আমিন।